নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকে আমি এগ স্যান্ডউইচ করে দেখাবো। আপনারা তো অনেকেই অনেক রকম স্যান্ডউইচ খেয়েছেন। আজকে আমি যেরকমভাবে করে দেখাবো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সহজেই হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। দেখতে থাকুন। আচ্ছা, এবার এই স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব। অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দেবো পেঁয়াজ কুচো। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যাবে, টিফিন, ব্রেকফাস্ট যা বলবেন, এবং বাচ্চাদেরও টিফিনে খুব ভালো লাগবে এটা খেতে। এবার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর আদা দিয়ে দেবো। আদাটা আমি কিন্তু গ্রেটারেতে গ্রেট করে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র টেস্টের জন্যই। আর দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। এটাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার দেখুন, সেদ্ধ করে আমি এটা গ্রেট করে রেখেছি আলুটা, সেই গ্রেটেড আলুটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, আমি 3টে ডিমকে সেদ্ধ করেছি, সেদ্ধ করে আমি গ্রেট করেছি, সেইটা আমি এটা দিয়ে দেবো। যেহেতু এগ স্যান্ডউইচ, যার জন্য আমাকে এগটা দিতে হবে, আর এগের পরিমাণটা বেশি দিতে হবে। দেখুন, এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এবার দেখুন, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমাদের আজকে একটু দেওয়া হলো, যেহেতু খেতে ভালো লাগে এবং ঝালও হয়। আর দিয়ে দেবো চাট মশলা। এগুলো আপনাদের বাড়িতে থাকলে দিতে পারেন, না দিতেও পারেন। একটু ফ্লেভারটা ভালোর জন্য দিয়ে দিলাম। দেখুন, একদম রেডি হয়ে গেছে স্যান্ডউইচের পুর। এবার আমরা পরের স্টেপে যাই। এবার দেখুন, পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা যেমন খুশি পাউরুটি নিতে পারেন, এরকম নিতে পারেন, আর একটু মোটা মোটাও পাওয়া যায়, সেটাও নিতে পারেন, যেটা খুশি। আমি এই পাউরুটিটা নিয়েছি। এর মধ্যে আমি সস লাগিয়ে দেবো। সসের বদলে আপনারা ধনেপাতার চাটনিও লাগাতে পারেন, কিন্তু সসটা দিলে টেস্টটা ভালো হয় বলে সসটা লাগানো হয়েছে। এই সস দিয়ে দেবো। এবার দেখুন, পুরটা আমি মাঝখানে দিয়ে দেবো। এবার এটা এর উপরে ঢাকনা দিয়ে দেবো। ব্যাস, একদম রেডি হয়ে গেছে একটা স্যান্ডউইচ। দেখেছেন? দেখুন, খুব সুন্দরভাবে ভরা হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। বাকিগুলো আমি এরকমভাবে ভরি। এবার দেখুন, আমার এগুলো সব বানানো হয়ে গেছে একটা একটা করে। এবার আমি প্যানটা জেলে নেব। তাওয়া বা ফ্রাই প্যান যাই হোক, এটা জেলে নেব। দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে সাদা তেল প্রথমে দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু বাটারেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু সাদা তেলটা দিয়ে ব্রাশ করে নেব প্রথম। তারপর একটু বাটার দিয়ে দেবো। বাটারটা গলবে, তখন এটাকে আমি একটু ভালো করে ব্রাশ করে দেবো। এরপর আমি একটা একটা করে দিয়ে দেবো। ভালোভাবে উল্টে পাল্টে শিখতে হবে, লাল লাল হয় যেন, সেরকমভাবেই শিখতে হবে। দেখুন, একদম লালচে করে হয়ে গেছে ভাজা স্যান্ডউইচ, একদম রেডি আমাদের। এবার আমি তুলে নেব। দেখুন, একদম লাল হয়ে গেছে না? দারুণ খেতে হবে। এর ওপর বিট নুন আর গোলমরিচ ছড়ালেই একদম রেডি হয়ে যাবে। বাকিগুলো এমনিভাবে আমি ভেজে নেব। একটু বিট নুন দিয়ে দেবো টেস্টের জন্য।
আমাদের স্যান্ডউইচ কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।